বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় বন্ধুগণ, হোমিওপ্যাথিক পাওয়ারফুল মেডিসিন হাতে থাকলে মশলা মুড়ি মেডিসিন প্রয়োজন হয় না এবং গাইডবান দিয়ে ঔষধ দেওয়ার দরকার হয় না। আমার এই ভাতিজার কয়েকদিন আগে জ্বর ছিল, জ্বর সর্দি কাশি, মেঘে ভিজার পরে, বৃষ্টিতে ভিজার পরে, এর সাথে ছিল গায়ে ব্যথা, মাথা ঘুরানি, উঠতে মাথা ঘুরে বেশি, বসার থেকে উঠতে মাথা বেশি ঘুরে, তার সাথে গাড়ে ব্যথা ছিল, গাড়ে বিষ উঠে। এই অবস্থার জন্য মেডিসিন দিয়েছিলাম রাস্টক্স 50 ml টু ইন্ডিয়ান এফকো কোম্পানির। এই ওষুধটা খাওয়ার পরে ভাতিজা সুস্থ। ঠিক আছে, ওষুধটা খাওয়ার পরে কিতা তোমার অবস্থা? পুরাওয়ালা। আচ্ছা, কথা বুঝা যান না, একটু ক্লিয়ার করে কও। আচ্ছা, পুরা বালা, আলহামদুলিল্লাহ সুস্থ। এখন ভাতিজার দাবি মুখে ব্রণ এগুলা কমতো, হইল 1 নম্বর দাবি। 2 নম্বর দাবি হইল খাওয়ার রুচি কম বাড়তো। 3 নম্বর দাবি হইল স্বাস্থ্য একটু ভালো হইতো। কথা ঠিক আছে নি? এই 3টা হইতো কথা তোমার। খাওয়ার রুচি একদম কম, রুচি বাড়তো, স্বাস্থ্য একটু ভালো হইতো, আর মুখের ব্রণগুলা কমতো। না কিছু আছে? আচ্ছা, এই অবস্থার জন্য চিকিৎসা করতে হয়। হোমিওপ্যাথিক সিমটমের বাইরে যাওয়া যায় না, সিমটম অনুযায়ী মেডিসিন দিতে হয়। সুতরাং সিমটম খুঁজতে গিয়ে যেগুলা পাই, মুখে ব্রণ, চুলকায়, ব্রণ চুলকানি আসেনি? চুলকায়। আচ্ছা, এর সাথে কানে ব্যথা ছিল, এগুলা তো গত রাষ্ট্রক সেবনের পর কমে যায়। আচ্ছা, এখন রাগ বেশি, ব্রেকিং টেন্ডেন্সি আছে, গরম খাদ্য প্রিয়, স্লিপ স্মল, স্লিপ বেশি, ভেরি পুয়ার, খুব কম, ঘুম খুব কম। ঠিক আছে নি? একবারে ঘুম হয় না। আচ্ছা, এই অবস্থাগুলোর জন্য চিকিৎসা করতে হয়। ইট এন্ড ডিজায়ার ভেরি স্মল, বাত, খুব স্নান প্রিয়। ঠিক আছে নি? আচ্ছা, ফিটফাট, তাতে মনোযোগ কম না বেশি? আচ্ছা, কোনো বার্নিং নাই, ভাবে হাতে কোনো জ্বালাফুরা আসেনি? জ্বালাফুরা নাই। কোল্ড ড্রিঙ্কস খাওয়ার যথেষ্ট ইচ্ছা, হট কোল্ড রিলেশন, হট গরম বেশি, ফাস্ট। এখানে ছোটকালে স্কিন ডিজিজ আছিল, মলম লাগাইছো। আজ এই অবস্থার জন্য মেডিসিন দিতে হয়। তো এই যে লক্ষণ যেগুলো দেখাইলাম, এই লক্ষণে বর্তমান যে 3টা দাবি, মুখের ব্রণ কমতো, পানির রুচি বাড়তো, স্বাস্থ্য ভালো হইতো, মেডিসিন দিতে হয়। আমরা হোমিওপ্যাথিতে মশলা মুড়ি মেডিসিন গাইডবান দিয়া দিতে পারি না, এটা হেনিম্যানিয়ান ফর্মুলায় পড়ে না। এটা যারা আন্দু চিকিৎসা করে তারা গাইডবান দিয়া ঔষধ দেয়। আমরা হইলো রুগী পরীক্ষা করিয়া একুরেট লক্ষণে মেডিসিন দিব, যে মেডিসিনটা কাজ করতো। গাইডবান দিয়া ঔষধ দিলে শুধু রুগীরে দুকা দেওয়া যায়, রোগ কমানি যায় না। তো আয়ুর্বেদিটা আয়ুর্বেদি মিলিয়া গাইড বান্ধা যায়, রুগীরে দুকা দেওয়া যায়, রোগ কমানো যায় না। তো এই অবস্থায় চিকিৎসা করতে হলে ব্রেকিং টেন্ডেন্সি, রাগ হইলে রাগ সামলানি যায় না, বাঙ্গি লাও কুচ্ছু পাইলে। এই অবস্থায় টিউবারগুলি নামের একটা সিমটম এটা, কিন্তু টিউবারগুলি নামে খুব ঘন ঘন সর্দি কাশি লাগে এবং জ্বর, এই লক্ষণ নাই না? আছে আচ্ছা, খুব ঘন ঘন হয় না জ্বর। আচ্ছা, তাহলে টিউবারগুলি নামের আর সিমটম নাই। এরপরে অন্যান্য যে সালভারও শুধু স্কিন ডিজিজ সাফা আছে, আর কোনো সিমটম নাই, কোনো জ্বালাফুরা নাই ভাবে হাতে। গোসলও তো খুব রুচি, সালভার হইল গোসলে অনিচ্ছা, ভাবে হাতে জ্বালাফুরা কোনো লক্ষণ নাই। তো যার কারণে সিমটোমেটিক মেডিসিন দিতে হলে লাইকোপোডিয়াম,
এই লাইকোপোডিয়ামের কি সিমটম আছে একটু দেখাই। পোডিয়ামের সাথে কতটুকু সিমটম মিলাতে পারি। তো লাইকোপোডিয়ামের বিকাল হইলে শরীর খারাপ করে, এরকম কোনো সিমটম নাই তো না? আছে যে বিকালে একটু জ্বর ভাব করে, গ্যাস বাড়ে, এরকম সিমটম নাই। লাইকোপোডিয়ামের দক্ষিণাঙ্গে রোগ আক্রমণ, ব্যথা ডান সাইডে বেশি থাকে, এরকম সিমটম নাই। আচ্ছা, গরম খাইবার স্প্রিয়া, ভাত তরকারি একটু গরম গরম খাইতে ভালো লাগে, এরকম সিমটম আছে। বায়ুর প্রকোপ, পেটে গ্যাস জমে, একটু বায়ু হয় বেশি নিচ থেকে, এরকম কোনো সিমটম আছে। গরম খাইবার স্প্রিয়া লাইকোপোডিয়ামের এটি গুরুত্বপূর্ণ লক্ষণ। আর লাইকোপোডিয়ামের লক্ষণ কি আছে? এই যে ক্ষুধা পাইলে মাথা ব্যথা, পেটে খিদা লাগলে মাথার ধরে, এরকম কোনো সিমটম আছে। মিষ্টি খাইবার ইচ্ছা খুব বেশি, মিষ্টির রুচি বেশি। আর কোন জিনিসের রুচি বেশি? জালের রুচি আছে, কাঁচা লবণ খাওয়ার কোনো ইচ্ছা আছে? আচ্ছা, তাহলে মিষ্টির রুচি বেশি। ঠান্ডা খাওয়ার ইচ্ছা আছে, ফ্রিজের ঠান্ডা আইসক্রিম আছে। ফসফরাসের একটা সিমটম আছে, তাহলে ফসফরাস মিষ্টি খাইতে চায় না। আমার এই বাতিজা মিষ্টি প্রিয়, যার কারণে মিষ্টি প্রিয়। আচ্ছা, আর লাইকোপোডিয়ামর তৃতীয় কথা, লাইকোপোডিয়ামও ভয়, ক্রোধ, দুঃখ হইতে অসুস্থতা। আচ্ছা, লাইকোপোডিয়ামর বীরুতা, কৃপণতা, নিঃসঙ্গপ্রিয়তা। বীরুতা মানে বাইরে কোনো মাইট ডাঙ্গা তুমি করতে রাজি নাই, সেই কথা কইলে কইয়া যাও গিয়ে আমি বেজালো বাঁচতে রাজি নাই, আইলাম বাড়িত। এই বীরুতা আছে। কৃপণতা মানে বেফায়দা পয়সা খরচ করতে রাজি নাই, আসে বিষয়ে খরচ কর, মুখেও বেকার উড়ায় পয়সা, এরকম কোনো অভ্যাস নাই। আচ্ছা, নিঃসঙ্গপ্রিয়তা, একা একা ভালো লাগে, খুব মানুষের লগে আড্ডাই আর কি, এগুলা ভালো লাগে না একা একা ভালো লাগে? একা বাড়িতে নিরিবিলি ভালো লাগে। লাইকোপোডিয়ামের এটি গুরুত্বপূর্ণ লক্ষণ। তো এই অবস্থায় লাইকোপোডিয়ামের যথেষ্ট সিমটম পাই, যেটা হইল খুব স্নান প্রিয়, খুব মিষ্টি প্রিয়, গরম খাইবার ইচ্ছা বেশি, এবং রাগ বেশি, মানে তুমি যা কইবা এটাই তোমার সিদ্ধান্ত ফাইনাল। আচ্ছা, তো নিজের সিদ্ধান্তে মানে সবসময় চলতে চাও না, মানুষের যুক্তিও নিয়া নিজের সিদ্ধান্তে চলতে চাও, এটা লাইকোপোডিয়ামের এটা সিমটম। সুতরাং মেজরিটি লক্ষণ, একটা মেডিসিনের পূর্ণ লক্ষণ এটা রোগীর মাঝে থাকে না, কিন্তু আমার এই রোগীর মাঝে লাইকোপোডিয়ামের মেজরিটি লক্ষণ যেহেতু বিরাজ করে, আমি আজকে ভ্যাকসিনেশন করলাম লাইকোপোডিয়াম M2 16 ডোজ, এফকো ইন্ডিয়া, রোজ 1 কর্ক, তার সাথে PTS 10 টাকা করে একবার। আমি আশাবাদী এই লাইকোপোডিয়াম সেবনে, লাইকোপোডিয়াম M2 50 ml এফকো ইন্ডিয়া, আশা করি আর এই লাইকোপোডিয়াম সেবনে বাতিজার যে আশা, মুখের ব্রণ কমতো, খাওয়ার রুচি বাড়তো, শরীর স্বাস্থ্য ভালো হইতো, এই সবগুলা কাজ আমার একটি মেডিসিনে হবে ইনশাআল্লাহ। সবাই ভালো থাকেন, আসসালামু আলাইকুম।